প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে আপার প্রাইমারি থেকে এক্সক্লুসিভ কিছু ইউনিক খবর আপডেট। 2012 আপার মামলার ক্ষেত্রে কোর্টের সাইটে উঠে আসছে চাঞ্চল্যকর কিছু অফিসিয়াল তথ্য। অবশ্যই এক্সক্লুসিভ খবরটিকে এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, কারণ আপনাদের জন্য অত্যন্ত সিরিয়াস এবং অফিসিয়াল এই জরুরি আপডেটটিকে কেন্দ্র করে এই গুরুত্বপূর্ণ আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, 2012 আপার মামলার ক্ষেত্রে উঠে আসছে কোর্টের সাইটে অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসিয়াল একটি আপডেট। অবশ্যই আমরা জানি যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে বর্তমানে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা ম্যাট কেস কিন্তু চলছে। নির্ধারক এই মামলা, পাশাপাশি 2012 আপার মামলাও কিন্তু চলছে। সেক্ষেত্রে ডিভিশন এবং সিঙ্গেল উভয় বেঞ্চের ক্ষেত্রেই সমান্তরালভাবে গুরুত্বপূর্ণ কিছু মামলা কিন্তু চলছে মহামান্য কলকাতা হাইকোর্টে। সেই দিক থেকে দেখতে গেলে মহামান্য কলকাতা হাইকোর্টের কোর্ট নম্বর 22 সেকেন্ড ফ্লোর মেন বিল্ডিং সিঙ্গেল বেঞ্চে অবশ্যই সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস অনিরুদ্ধ রায় মহাশয়ের একেবারে সিঙ্গেল বেঞ্চে গুরুত্বপূর্ণ 2012 আপার মামলা কিন্তু বর্তমানে অনগোয়িং রয়েছে হিয়ারিংয়ের ক্ষেত্রে। অবশ্যই এই গুরুত্বপূর্ণ মামলার শুনানির ক্ষেত্রে নানা ধরনের গুরুত্বপূর্ণ তথ্যাদি উঠে আসে। সেক্ষেত্রে নেক্সট হিয়ারিংও কিন্তু পড়ে গিয়েছে আগামী 27 তারিখে। আর এই মামলার ক্ষেত্রে বন্ধুরা, প্রার্থীরা কিন্তু অগ্রাধিকার চেয়ে মামলা করেছেন এবং তারা চাইছেন, যেহেতু তারা পূর্বে টেট পাস ট্রেন্ড, তারা কিন্তু অগ্রাধিকার চেয়েছেন। এই নিয়ে কিন্তু মামলা, এবং অবশ্যই এক্ষেত্রে একটি বিষয় জানিয়ে রাখা দরকার, কোর্টের সাইটে মহামান্য কলকাতা হাইকোর্টের ডেইলি কজ লিস্টে অ্যাপিলেটেড সাইটে নেক্সট হিয়ারিংয়ের ক্ষেত্রে একটি চাঞ্চল্যকর তথ্য আপডেট উঠে আসছে। সরাসরি মহামান্য কলকাতা হাইকোর্টের যে অফিসিয়াল যে স্ট্যাটাস, সেখান থেকে আমরা সম্পূর্ণ বিষয়টিকে দেখে নেওয়ার চেষ্টা করব। দেখুন, সরাসরি অনস্ক্রিনে বিষয়টি দেখতে পাচ্ছেন। এই মামলার ক্ষেত্রে আগামী 27 তারিখে হিয়ারিংয়ের ডেটে যে ডেইলি কজ লিস্ট চলে এসছে অ্যাপিলেটেড সাইটের, সেখান থেকে এই মামলা 54 নম্বর আইটেমে কিন্তু অবস্থান করছে। দেখতে পাচ্ছেন সরাসরি অনস্ক্রিনে, অনেকটাই নিচের দিকে বলা যেতে পারে। 27 তারিখে 22 নম্বর কোর্টের যে ডেইলি কজ লিস্ট, সেই অনুযায়ী কিন্তু এই মামলার অবস্থান একেবারে সবার নিচে আইটেম নম্বর 54তে কিন্তু এই মামলা অবস্থান করছে। এই মামলার ক্ষেত্রে আইএ নম্বর ক্যান 1/2022 থেকে শুরু করে, যেখানে ওল্ড নাম্বার হচ্ছে ক্যান 1608 অফ 2020। অবশ্যই এই ক্যান কিন্তু 51টি ক্যান কিন্তু যুক্ত হয়ে রয়েছে ক্যান 51 2024। অবশ্যই গুরুত্বপূর্ণ মামলা নেক্সট হিয়ারিংয়ে কী হবে না হবে বা হিয়ারিংয়ের সম্ভাবনা কতটা রয়েছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যাদি পেলে আপনাদের মাঝখানে প্রোভাইড করব। আপাতত 22 নম্বর কোর্টে আগামী 27 তারিখে হিয়ারিংয়ের ডেটে, অর্থাৎ নেক্সট হিয়ারিং ডেটে এই মামলা কিন্তু ডেইলি কজ লিস্টে অ্যাপিলেটেড সাইট অনুযায়ী একেবারে সব শেষে, অর্থাৎ 54 নম্বর আইটেমে কিন্তু অবস্থান করছে। অত্যন্ত বিস্ময়কর এবং চাঞ্চল্যকর একটি অফিসিয়াল তথ্য আপডেট উঠে আসছে আপার প্রাইমারি 2012 মামলা থেকে। বন্ধুরা, পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে আমরা সবটাই নজরদারির মধ্যে রাখার চেষ্টা করছি এবং সমস্ত বিষয়টিকে অবজারভেশনে রাখার চেষ্টা করছি আপার প্রাইমারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ অফিসিয়াল তথ্যগুলিকে সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করতে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের তথ্য, একই তথ্য বারবার ঘুরিয়ে ফিরিয়ে সামাজিক গণমাধ্যমগুলিতে কিন্তু প্রোভাইড করা হচ্ছে। সেই সমস্ত বিভ্রান্তিকর তথ্যগুলি থেকে এবং বিতর্কমূলক তথ্যগুলি থেকে, যা আপনাদেরকে ডিমোটিভেটেড করছে, সেই ধরনের তথ্যগুলি থেকে সম্পূর্ণরূপে দূরে থাকার চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ অফিসিয়াল এবং ইউনিক তথ্য আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। আমরা চেষ্টা করি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে এই জরুরি আপডেটগুলিকে প্রোভাইড করতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। ধন্যবাদ।